আজকে বানিয়েছি ঐতিহ্যবাহী বাঁধাকপির ভাপা পুলি পিঠে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকেই সুস্বাগত। শীতের সন্ধ্যায় গরমাগরম বাঁধাকপির ভাপা পুলি পিঠে খেতে কার না ভালো লাগে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই বাঁধাকপির ভাপা পুলি পিঠেগুলো বানাতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আপ্যায়নে বা শীতের সন্ধ্যায় এই পিঠেগুলো তৈরি করে তার স্বাদ গ্রহণ করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে চালগুঁড়িতে পরিমাণ মতো নুন দিলাম। নুনটাকে চালগুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফুটন্ত গরম জল অল্প অল্প করে চালগুঁড়িতে দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেখে নিলাম। জল একসঙ্গে দেওয়া যাবে না, আর ফুটন্ত জল হাতে করে মাখা যাবে না, চামচে করেই মাখতে হবে। সমস্ত চালগুঁড়িটা যখন ভালোভাবে ভিজে যাবে তখনই আমি 10 মিনিট এটাকে রেস্ট দিলাম। যতক্ষণ এই চালগুঁড়িটা রেস্ট হচ্ছে ততক্ষণ আসুন বাঁধাকপির তরকারিটা করে ফেলি পিঠের পুরের জন্য। গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম পরিমাণ মতন হিং, সাথে দিলাম গোটা জিরে, দুটো লঙ্কা আর দুটো তেজপাতা। এই সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ ও গন্ধটা তত বৃদ্ধি পাবে। হিং, লঙ্কা, জিরে, তেজপাতা সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। সময় আলুটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিলাম আর হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজাও হয়। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার 50% ভাজা ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এই সময় আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে দিলাম। এই সমস্ত মশলা আলুতে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, কেন মটরশুঁটিগুলো সেদ্ধ হবে। সমস্ত মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নাই। এই সময় বাঁধাকপিটা ভালো করে ধোয়া আছে, সেই ধোয়া বাঁধাকপিটা আলুর উপরে দিয়ে দিলাম। এই বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি কমে যায় সেই জন্য কিছুটা নুন দিলাম। চাপা দিয়ে দিলাম যাতে কমে যায়, ততক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বাঁধাকপিটা অনেকটা কমে গেছে, এরকম জলও বেরিয়েছে। ভালো করে নেড়ে দেব, আলু আর বাঁধাকপি ভালো করে পাইল করে দেব। কড়াইতে 1 ফোঁটা জল দেব না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, বাঁধাকপির জলে। এটা আরো 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিই, যাতে বাঁধাকপিটা সেদ্ধ হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার সমস্ত কিছু আবার ভালো করে নেড়ে দেব।
কপিটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই স্টেজেতে টমেটোটা দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি যোগ করলাম, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এবার চিনি আর টমেটোটাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাবে। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে, সমস্ত সবজি বাঁধাকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নুনটাও চেক করে দেখলাম ঠিকই আছে। ভাজা মশলা 1 চামচ তরকারিটা দিয়ে দিলাম, আর কিছুটা ঘি তরকারিতে দিলাম, তরকারির স্বাদ আর গন্ধ বৃদ্ধি পাবে। এবার এই ঘি আর ভাজা মশলাটাকে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিই। তরকারিটা আমার হয়ে এসেছে, দেখছেন প্যান থেকে কত সুন্দর করে ছেড়ে যাচ্ছে। তরকারির যে জলীয় অংশটা সেটা সব শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি চালগুঁড়িটা ভালোভাবে ভিজে গেছে। এই চালগুঁড়িটাকে গরম অবস্থাতেই মাখতে হবে, হাতে যেরকম সহ্য হবে সেইভাবে। ঠান্ডা হলে ভালো করে মাখা যাবে না। আর যদি এই ডোটাতে জলের দরকার হয় তাহলে ফুটন্ত গরম জলই দেওয়া হবে, ঠান্ডা জল একেবারে দেওয়া যাবে না। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এটাকে ভালো করে মসৃণ করে থেসে নিতে হবে। যত ভালো করে মসৃণ করে থাসা হবে পিঠেগুলো তত নরম ও মোলায়েম হবে, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। মসৃণ করে থাসা হয়ে গেছে, এবার দইয়ের খানিকটা নিলাম, বাকিটা চাপা দিয়ে রেখে দিলাম সাইডে। তরকারিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পিঠেগুলো গড়ব। কিছুটা ডো নিলাম, হাতে করে গোল্লা পাকালাম। এবার চাল গুঁড়ি নিয়েছি ভালোভাবে পিঠেটা করার জন্য, একটু জাস্ট কোট করে নিলাম। এবারে একটা বড় বাটি করে নেব। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি। এবার প্রতিটা বাটির ভেতরে কিছুটা করে পুর দেব, তরকারি দেব, কিন্তু একবারে বেশি করে ভরবো না, আবার কমও ভরবো না। বেশি ভরলে তখন সিল করা যাবে না, আবার কম ভরলে পিঠেটা খেতে টেস্ট হবে না। এবার আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে মুড়ছি। যদি বেশি মনে হয় পুরটা কমিয়ে দেব। এবার দুটো প্রান্ত ভাগ একসঙ্গে করে
একসঙ্গে এরকম সিল করে দিতে হবে, যাতে না খুলে যায়, পুরটা না বেরিয়ে যায়। এবারে হাতে করে একটু ডিজাইন করে দেবো। এইভাবে সব পিঠেগুলো এক এক করে গড়ে নেব। পিঠেগুলো আমার সব করা হয়ে গেছে। এবার তেল মাখানো এই বাটিটার মধ্যে পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিই। এখানে জল টকবক করে ফুটছে। এই জলের মধ্যেই পিঠের বাটিটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। গ্যাসটা হাই হিটেই থাকবে। 15 মিনিটে পিঠেগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পিঠেগুলো আমার কত সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার পিঠেগুলোতে একটু ঠান্ডা জল ঢেলে দিতে হবে, কারণ পিঠেগুলো যাতে একটার সাথে একটা জুড়ে না যায় সেই জন্য। এবার আস্তে করে তুলে নিলাম। এবার পিঠেগুলো সব ঢেলে দিলাম। আবার এই যে বাকি পিঠেগুলো সব হয়ে গেছে। এবার এই পিঠেগুলো এই বাটিটায় সাজিয়ে দিলাম। আবার এই পিঠেগুলোকে আবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম স্টিমে। গ্যাসটা হাই হিটেই থাকবে।